আসসালামু আলাইকুম। আইমান লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি রুবি আক্তার জানাচ্ছি সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমার সাথে আছেন শুরু থেকে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাবস্ক্রাইবার প্রতিনিয়ত আমাকে সাবস্ক্রাইব করে চলেছেন, আমি জিরো থেকে আজকেও আমি 96 জন সাবস্ক্রাইবারের মালিক। আমার পরিবারের সদস্য হচ্ছে 96 জন। আমি আলহামদুলিল্লাহ সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রিয়েলি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটি নতুন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি। যাদের কোনো কমপ্লেন থাকে, যাদের কোনো অসুবিধা হয় আমার অঙ্ক বুঝতে কিংবা কোনো জায়গায় বুঝতে কারো যদি অসুবিধা হয় তাহলে আমাকে SMS করে জানাও। আমি এই SMS-এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, আমি শত ব্যস্ততায়ও তোমাদের জন্য একটা ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আমি খুবই ব্যস্ত মানুষ, বাস্তবেও আমার অনেকগুলো স্টুডেন্ট, যার কারণে আমি একদম লং ভিডিও দিতে পারিনি, শর্ট দেওয়ার চেষ্টা করি। তবু আমি A to Z পর্যন্ত ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যারা প্রতিনিয়ত আমাকে সাবস্ক্রাইব করে চলছো তাদেরকে জানাই আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি যে যেখান থেকে প্লে করছো তারা প্লিজ, যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। আমার সময় স্বল্পতা আর জন্য আমি দীর্ঘ ভিডিও করতে পারিনি, তবুও আমি নিত্য নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আমি পূর্বে সমস্ত যত অনুশীলনী আছে 4.1-এর আগে সমস্ত অনুশীলনীগুলো দিয়ে রেখেছি। আর যারা দেখোনি দেখে আসতে পারো। তাহলে আমি 12 নম্বর অঙ্ক শুরু করছি। বন্ধুরা, আমরা জানি সূচক এবং লগের অনুশীলনীটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তার ক্ষেত্রে আমরা কি জানি যে যদি বেজ বা দিকটি, আমরা 12 নম্বর শুরু করছি। 12 নম্বরে দেওয়া আছে a to the power p plus q by a to the power 2r into a to the power q plus r by a to the power 2r into a to the power r plus p by a to the power 2q সমান সমান 1। তাহলে আমাদের কি বলছে? আমাদের বলছে বামপক্ষ সমান ডানপক্ষ দেখাতে। তাহলে আমাদের এই অঙ্কটার শেষে আমাদের কি দেখাতে হবে? সমান সমান 1 দেখাতে হবে। তাহলে আমরা বামপক্ষ এই জায়গাটা মুছে দিলাম আমি, যেহেতু আমার এই জায়গাটা বামপক্ষ নিয়ে আমি কাজ করব, তার জন্য আমি এইখানে লিখে দিলাম বামপক্ষ। সরি, কলম ফাল। আচ্ছা, আমি এখানে লিখে দিলাম বামপক্ষ। আমরা কি জানি? সরি আমার স্ট্যান্ডটাতে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি দিকটি বা দেশ যদি একই হয় তাহলে আমাদের কি হয়? আমরা একই দিকটি বা দেশ লিখতে পারি। তাহলে আমরা যদি এই যে এইখানে দিকটি আছে এ, এইখানে আছে এ, তাহলে পাওয়ারে যদি গুণ থাকে তাহলে আমরা কি করব? যোগ করব। আর পাওয়ারে তখনই আমরা বিয়োগ করব যদি এটা ভাগ হয়, কি বা বিয়োগ হইলে ভাগ করব। তাহলে এইখানে দেখো আমাদের দিকটি আছে এক, সুতরাং দিকটি যেহেতু সুতরাং আমরা লিখব আর এইখানে দিকটি আমার পাওয়ারটা হচ্ছে পি প্লাস কিউ। আমরা কি জানি? যদি দিকটি একই হয় তাহলে পাওয়ারে গুণ যোগ বিয়োগ হয়। তাহলে আমরা যেহেতু এইখানে ভাগ পাচ্ছি তাহলে এই পাওয়ারটা আমাদের কি হবে? এই পাওয়ারটা আমাদের মাইনাস হবে। তাহলে আমরা কি করব? 2r লিখে দিব। এইখানেও হচ্ছে ইন্টু, এইখানে ইন্টুর জন্যে আমরা প্লাস করব পরে। এইখানে হচ্ছে আমার দিকটি হচ্ছে এক, তাহলে আমি এটা লিখে দিলাম। এ যদি লিখি তাহলে আমি পাওয়ার পাচ্ছি কিউ প্লাস আর, আর এইখানে পাওয়ারটা পাচ্ছি -2r। যেহেতু এইখানে আমার ভাগ চিহ্নটা আছে, এই যে লম্বা একটা দাগ, এটাই কিন্তু ভাগ আকারে আছে। এইখানেও হচ্ছে আমার বেজ হচ্ছে আমার দুইটারই বেজ হচ্ছে তাহলে লিখবো আর প্লাস পি মাইনাস 2q। আচ্ছা, তাহলে এবার এইখানে দেখো প্রতিটা বেজই কিন্তু আমার এক।
তাহলে আমি প্রতিটা দেইজের বদলে আমি একটা দেইজ লিখতে পারি, একটা দিকটি লিখতে পারি। তাহলে এইখানে আছে 3টায়, তাহলে আমি সবটা পাওয়ার কি করব, যোগ করব। যেহেতু এইখানে একটা গুণ আছে, এইখানে একটা গুণ আছে, আর দিকটি লিখবো কয়টা, একটা। তাহলে পি প্লাস কিউ মাইনাস 2r, এইখানে কিন্তু গুণ আছে সেজন্য আমি প্লাস করব। তাহলে আমরা কি করতে পারি, প্লাস, তাহলে এইখানে কি কিউ প্লাস আর মাইনাস 2r, এইখানে কিন্তু গুণ আছে সেজন্য আমি প্লাস করব, আর প্লাস পি মাইনাস 2q। এবার হচ্ছে আমরা প্লাস মাইনাস করব। এখানে একটা টি আছে প্লাসের, তাহলে আমরা প্লাসের আর কোনো ফি পাচ্ছি কি দেখি। এইখানে আমি আরেকটা ফি পেয়েছি, তাহলে 2p। আমি কি লিখব, পাওয়ার হচ্ছে আমার 2p, তাহলে 2p লিখলাম। এখানে প্লাস কিউ আছে, তাহলে আর কোনো কিউ আছে, তাহলে এই যে 2q প্লাস 2q প্লাসের 2q। এখানে হচ্ছে ফি পাচ্ছি আমি, 1 মিনিট বন্ধুরা, এটা হচ্ছে আমার ফি, এখানে হচ্ছে ফি, তাহলে এটা হচ্ছে আমার ফি। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার ফি। আচ্ছা, তাহলে আমি যেহেতু প্লাসের 2p পেয়েছি, তাহলে মাইনাসের 2p, এইখানে প্লাসের 2q পেয়েছি, তাহলে এইখানে মাইনাসের 2q। আচ্ছা, এইখানে মাইনাসের 2r পেয়েছি, মাইনাস 2r, তাহলে এইখানে একটা আর আছে, এইখানে প্লাসের একটা আর আছে, তাহলে আমি লিখতে পারি 2r। তাহলে আমরা কি করব, এই প্লাস মাইনাস কাটা, প্লাস 2p মাইনাস 2q, প্লাস 2q মাইনাস 2q কাটা, প্লাস আর মাইনাস আর কাটা, তাহলে কি থাকে, 0, a টু দি পাওয়ার 0। তাহলে আমরা জানি কোনো কিছুর মান যদি 0 হয় তাহলে এর মান হয় 1। তাহলে আমাদের ডান পক্ষে কী ছিল, 1, আমাদের বলছিল 1 প্রমাণ করতে, অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের আনসারটা আমরা পেয়ে গেছি, আমাদের আনসার 1। 13 নং অঙ্ক সমাধান দেখব আমরা। আমাদের বলছে এইটুকু সমান 1 দেখাতে। তাহলে আমরা বামপক্ষ নিয়ে কাজ করা শুরু করব। তোমরা এখানে লিখে নিবা বামপক্ষ, আমি এই জায়গাটা মুছে দিলাম, পুনরায় লিখব না, তার জন্যে আমি বামপক্ষ এই জায়গাতে বলছি লিখতে, আমার তো জায়গা নেই, তারপরও আমি লিখে নিচ্ছি। এটা যেহেতু 13 নং অঙ্ক, তা তোমরা বুঝতে পারবা, আমি এখানে বামপক্ষ লিখে নিচ্ছি। বামপক্ষ সমান আমার কী ছিল, এই ছিল। আমরা জানি দিকটি বা দেশ একই হলে তাহলে আমরা একটা লিখতে পারি। তাহলে আমরা এই যে পাওয়ারটা আছে, পাওয়ারে যদি গুণ থাকে তাহলে কি হয়, যোগ হয়, আর ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে এইখানে যে আমরা পাওয়ার পাচ্ছি, তাহলে তার মাঝে আমরা কি পাচ্ছি, ভাগ পাচ্ছি। তাহলে আমরা দিকটিটা একই লিখবো, আর পাওয়ারটা কি করব, প্লাস মাইনাস করব, যেহেতু এখানে ভাগ আছে। অতএব আমি লিখতে পারি x a minus b whole to the power 1/a b। এটা কিন্তু আমি লিখতে পারি। দেখো, আবার এইখানের পাওয়ারের সাথে এই পাওয়ারটার গুণ আছে, তাহলে 1-এর সাথে আমার এটা হচ্ছে গুণ। তাহলে আবার আমরা কি লিখতে পারি, x to the power b মাইনাস সি, পাওয়ারটা মাইনাস হয়ে উঠবে, কারণ এইখানে আমরা দিকটিটার উপরে এইখানে আমরা বিয়োগ পাচ্ছি, আর ভাগ পাচ্ছি, আর ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে এইখানে আমরা হোল টু দি পাওয়ার
1/d/c লিখতে পারি। এইখানেও আমাদের দিকটি হচ্ছে একই, তাহলে আমরা কি লিখব, x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার 1/c ac বা ca লিখতে পারি। তাহলে ac বা ca। এবার হচ্ছে আমরা কি করব বলো, এই যে এটা হচ্ছে ফুলটাই এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কি আছে, গুণ আছে, গুণ আকারে আছে, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ আকারে আছে। তাহলে আমরা দিকটিটা x লিখতে পারি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x ab বাই a মাইনাস d। এইখানেও আমার দিকটি ছিল x, তাহলে আমরা কি লিখব, d/c d মাইনাস c। এটা হচ্ছে আমার 1-এর সাথে গুণ, তাহলে এইখানেও আমরা তাই পাচ্ছি ca অথবা ac আর c মাইনাস a 1 দ্বারা সবটাকে গুণ করলাম। এবার হচ্ছে আমরা এইখানে দেশটা একই পাচ্ছি, সুতরাং আমরা একটা দেশ লিখতে পারি, একটা দিকটি লিখতে পারি x। এইখানেও x আছে, এইখানেও x আছে, আবার এইখানেও প্রতিটা গুণ। তাহলে আমরা কি করব, এইখানে পাওয়ার লিখলাম একটা, আর এইখানে a b আছে, এখানে bc আছে, c আছে। তাহলে আমাদের a b bc c আমাদের লসাগু হচ্ছে a b c। এ বি সি কী করে হচ্ছে দেখো, এ বি সি না হয়ে প্রত্যেকটা হলো না কেন, তাহলে এ বি দ্বারা যদি তোমরা এ বি দ্বারা যদি এ বিকে ভাগ করো তাহলে পাবা সি, বি সি দ্বারা যদি বি সিকে ভাগ করো তাহলে পাবা এ, আবার সি এ দ্বারা যদি সি এ দ্বারা যদি সি একে ভাগ করো তাহলে পাবা বি। সুতরাং আমাদের লসাগু হচ্ছে এ বি সি। এবার হচ্ছে এ বি সি, এ বি সি দ্বারা যদি বন্ধুরা এ বি সি দ্বারা যদি আমি এ বি সিকে ভাগ করি তাহলে আমি পাবো কি সি। তাহলে সি দ্বারা আমার এই যে উপরের আছে এ মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে সি দ্বারা যদি তুমি একে গুণ করো তাহলে কি পাবা, এ সি মাইনাস বি সি। দিকেও গুণ করতে হবে, আর এইখানে ইনটু আছে মানে আমার একটা প্লাস আছে, তাহলে এখানে আমি প্লাস করে দিলাম। বিসি দ্বারা যদি তুমি বিসিকে ভাগ করো তাহলে পাবা কি এ দ্বারা বি মাইনাস সিকে গুণ করো, এ বি মাইনাস এ সি। তাহলে সি এ দ্বারা যদি সি একে ভাগ করো থাকবো কি বি, তাহলে বি দ্বারা সি মাইনাস একে গুণ করো, এইখানে আমার প্লাস যেহেতু ইনটু আছে, তাহলে সি একে ভাগ করলে আমরা পাচ্ছি বি দ্বারা বি সিকে ভাগ করো বি সি মাইনাস এ সি। এবার আমরা প্লাস মাইনাস করব, প্লাসের এসি মাইনাসের এসি কাটা, মাইনাসের বিসি প্লাসের বিসি কাটা, প্লাসের এবি, আমার কোথাও ভুল হচ্ছে, এইখানে যদি আমি সি এ দ্বারা সি একে ভাগ করি তাহলে আমার থাকছে ডি, আর ডি দ্বারা যদি বিসিকে গুণ করি সি মাইনাস একে গুণ করি তাহলে পাবো সি বিসি, আর এটা হচ্ছে এ বি দ্বারা যদি আমি একে গুণ করি তাহলে পাবো এ ডি। তাহলে প্লাসে মাইনাসের আর প্লাসের কাটা, তাহলে আমাদের থাকলো কি, থাকলো হচ্ছে 0। তাহলে এক্স সমান সমান এ বি সি বাই 0। 0 দ্বারা যদি তুমি কোনো কিছুকে গুণ করো তাহলে কি পাবা তুমি 0। অতএব আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0। আর কোনো কিছুর যদি উপরে 0 পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা জানি এর মান 1 হয়। অতএব ডানপক্ষেও আমাদের চেয়েছিল যে বামপক্ষ সমান ডানপক্ষ করতে, আমাদের বামপক্ষ করে আমরা 1 পেয়েছি, সুতরাং এর মান হচ্ছে
ওয়ান, ডান পক্ষে ছিল ওয়ান, সুতরাং আমরা প্রমাণ করতে পেরেছি। অতএব তোমরা লিখে দিবা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।